দিবাপা আপনি আমি শুনলাম যে আপনি মাত্র 10,000 টাকা দিয়ে আপনার মানে আমি যদি পরবর্তী ধাপ বলি, আপনি যদি একটু আগের কথাটা বলেন যে কী কারণে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছিলো এবং আবার এখানে শুরু করেছেন। এবং আমি যেটা জানলাম যে আপনি মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করেছেন, মাসাল্লাহ এখন মাসে 10-15 লাখ টাকা সেল করছেন এবং আপনার মূলধন এখন প্রায় 20 লক্ষ টাকা। এটা একটা দারুণ খবর, কোনো সন্দেহ নাই। একটু যদি পেছন থেকে বলতেন যে কী কারণে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছিলো এবং পরে ডেফিনেটলি আমি বুঝতে পারছি নিজের বলার মতো গল্প আপনাকে অনুপ্রাণিত করেছে আবার নতুন করে শুরু করার জন্য। তাহলে আমরা যে বলি একই প্রশ্ন আমি মহেশ ভাইয়ের কাছেও বলবো যে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে, আপনি তো 10,000 টাকা দিয়ে শুরু করেছেন। জি, আমি বলি সেটা হলো যে ব্যবসা করতে আসলে টাকা লাগে। আমি ব্যবসা করতাম। প্রথমে আমি আসলে পড়াশোনা শেষ করে আমি শিক্ষকতা করতাম। আমি রাজারবাগ পুলিশ লাইন হাই স্কুল থেকে পড়াশোনা করেছি, ওখানে শিক্ষকতা করতাম। কিন্তু ব্যবসার প্রতি উদ্যোগ নিয়ে নিজের রং, কাপড়, সুতা এগুলো আমাকে প্রচণ্ড টানতো। তা আমি চাকরি ছেড়ে দিয়েছি, শিক্ষকতা ছেড়ে আমি 2009 সাল থেকে আমি বিজনেস শুরু করেছি। তো আমি অনেক ভালো বিজনেস করতাম তখন। আমার একটা শোরুম ছিল, ফ্যাক্টরি ছিল, আমার নিজস্ব ডিজাইন দিয়ে আমি সমস্ত কাজ করতাম। সেখানে আমার 15-20 জন ওয়ার্কার আমি মেনটেন করতাম। খুব ভালো বিজনেস করতাম। একটা পর্যায়ে এসে আসলে ফ্যামিলিগত কারণে আসলে আমার বিজনেসটা বন্ধ করে ফেলি। পুরো ওই বিজনেসটা সব বন্ধ করে ফেলি, যে আর করব না, এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন আর জীবনে ব্যবসাই করবেন না। ব্যবসা করব না। হ্যাঁ, এটা আর করব না। এখন আমি সংসার করব, পুরোপুরি গৃহিণী, বাচ্চা আমার এক ছেলে এক মেয়ে, বাচ্চা দেখাশোনা করব, ব্যবসা করব না। এই সিদ্ধান্ত নিয়ে সমস্ত বিজনেস বন্ধ করে দিয়েছি। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে আসলে কাজের প্রতি ভালোবাসা বা উদ্যোক্তার যে নেশাগুলো, যে এই জিনিসটা আমি মেনে নিতে পারছিলাম না। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছি। প্রায় 4-5 বছর আমি মানসিকভাবে এতটা হতাশাগ্রস্ত হয়ে গেছি, মনে হচ্ছে যে আবার কিছু করা উচিত, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। কিভাবে করব সেই সাহসটা পাচ্ছিলাম না। আমি যখন 2018 সালে নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মের সাথে যুক্ত হলাম, 90 দিনের ট্রেনিং সেশন করলাম। স্যার, আমি প্রতিটা সেশন, প্রতিটা পর্ব এমনভাবে করেছি, স্কুলে লেখাপড়া করতে যে যতটা আগ্রহ নিয়ে আমি আমার শিক্ষা জীবন পার করেছি, মনে হয় তার চেয়ে বেশি আগ্রহ নিয়ে আমি এই 90 দিনের কোর্সটা কমপ্লিট করেছি। তখন আমার অনেক সাহস, অনেক উদ্দীপনা তৈরি হয়েছে। আমি আপনার অফিসে গিয়েছি, আপনার সাথে পরামর্শ করেছি, স্যার আমি করতে চাই বা করব। আপনি আমাকে যে সাহসটা দিয়েছেন, এই সাহসটা আমার জীবনে অনেক ঘুরে দাঁড়ানোর জন্য অনেক বিশাল একটা পাওয়া। যে এই সাহসটা আমি আমার হয়তো পরিবার থেকে তখন ওই মুহূর্তে পাচ্ছিলাম না, বা আমার পরিচিত কারো থেকে ওই মুহূর্তে পাচ্ছিলাম না। আপনার সাথে কথা বলে এসে মনে হলো যে না, আমি যেহেতু আগে থেকেই করেছিলাম, আমার অভিজ্ঞতা আছে। আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আপা, আপনার অভিজ্ঞতা আছে, সুতরাং আপনি ঘুরে দাঁড়ালেই দেখবেন আপনার পথগুলো চেনা। এই জিনিসটা আমার মাথায় প্রচণ্ড ঢুকেছিল। আমার কাছে টাকা ছিল 10,000 টাকা দিয়ে। আমি পরের দিন কিন্তু আমি ইসলামপুরে গিয়ে কাপড় কিনেছি, সুতা কিনেছি, রং কিনেছি, কারণ এগুলোর আমার অনেক ট্রেনিং ছিল, ব্লগ, বাটিক, এমব্রয়ডারি, হাতের কাজের উপর। তা আমি পরের দিন থেকে শুরু করেছি। আমি যখন আবার নিজের ব্লকে 3 পিস, বাটিকে 3 পিস করলাম, আমাকে কাস্টমার অর্ডার দিল যে আপনি আমাকে ডিজাইনগুলো পছন্দ হলো, অর্ডার দিল যে আপনি আমাকে 50 পিস করে দেন। আমার বাজেট ছিল কিন্তু 10,000 টাকা, কিন্তু উনি আমাকে কিছু অ্যাডভান্স করেছে যে আপনি এটা করেন। আমি 50 পিস তখন হোলসেল করলাম, উনি ক্যাশ টাকায় কিনে নিল 50,000 টাকা দিয়ে। আমি কিন্তু ওই দিন রাতে আপনাকে ফোন করেছিলাম, আপনার মনে আছে কিনা আমি জানি না, যে স্যার আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি এবং আমি আজকে 50 পিস 3 পিস হোলসেল করেছি। আপনি আমাকে বলেছিলেন যে আপা, আপনাদের এই সফলতার গল্পগুলোই আমি শুনতে চাই, এবং এই জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। সেদিন থেকে আমি আমার স্বপ্নের জাল বুনতে শুরু করেছি, সাহস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমি একজন বড় সফল ব্যবসায়ী হতে চাই, সেই স্বপ্ন নিয়ে আগাচ্ছি। এই যে আপনাদের একটা সেল হচ্ছে এখন মাশাআল্লাহ 10 লাখ 15 লাখ টাকা মাসে সেল করছেন, এইটা ধরেন আমাদের প্ল্যাটফর্মে তো এখন অনেকেই যুক্ত হচ্ছে। আমরা একটা হাট শুরু করেছি, সেটাতেও আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা এটা যে করলেন, ডেফিনেটলি আপনারা একটা অনেক লম্বা সময়, যেমন উনি বললো সারাদিন, আপনি শুরুর দিকে সারাদিন ভিডিও করতেন, কমেন্ট করতেন, পোস্ট করতেন, মানে এই যে নিজেকে ব্র্যান্ডিং করে করে এই জায়গাটায় আসা, এবং এখন আপনাদেরকে সবাই চেনে।
সো যারা এখন উদ্যোক্তা হচ্ছে তাদের সেল বাড়ানোর জন্য আপনাদের এই প্ল্যাটফর্মের অভিজ্ঞতা থেকে, বাইরের সেলটা আমি বাদ দিলাম, মানে এই প্ল্যাটফর্মে সেল বাড়ানোর জন্য তারা কি করতে পারে? স্যার, নিঃসন্দেহে তারা আমাদের প্ল্যাটফর্মে যে কার্যক্রমগুলো সেগুলো অবশ্যই করবে। তারা আমরা তো যেমন এই যে মঙ্গলবারে হাটবার দিয়েছে, তারা তাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করবে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, কারণ এখানে কোনো ইনভেস্ট লাগছে না অ্যাডভার্টাইজমেন্টের। তো প্রোডাক্টগুলো ডিসপ্লে করবে তারা। আমাদের স্ট্যাটাস অফ ডে যেটা আছে, তারা তাদের গল্পগুলো লিখে পরিচিতি পেতে পারে। লাইক কমেন্ট আছে, টপ 20 আছে, এগুলো তো আছে। সাথে আমরা যে ভলান্টিয়ারিং করছি অফলাইনে অনলাইনে, সেগুলো করলে আসলে অন্তর দিয়ে কাজ করলে, ভালো করে ভালোবেসে কাজ করলে সবখানেই সমাদৃত হতে পারবে। তবে আমি আমাদের প্ল্যাটফর্মের নতুন যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, লেগে থাকতে হবে, আমাদের প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে। অনেকে আছে এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম, বিভিন্ন প্ল্যাটফর্মে চলে যায়। অনেকখান থেকে আসলে শেখার কিছু নেই। একখান থেকে একটা বই যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া যায়, সেই বইটা থেকেই অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়, আমি বিশ্বাস করি। তেমনিভাবে নতুন যারা আসছে আমি চাই তারা লেগে থাকুক, 30 দিনের যেই আমাদের 90 দিনের সেশনটা আছে কমপ্লিট করুক। তাহলে তার আর বাইরে থেকে কিছু নিতে হবে না, এখান থেকেই তারা তাদের, আমরা তো পেরেছি, আমরা পারছি, আমরা একদিন আরও সফল হব, তারাও নিশ্চয়ই পারবে।